ঢাকা শহরের নীলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দিরের এক নির্মম পরিহাস। আপনারা জানেন, নীলফামারীর পিতা ও পুত্র সেলুনের ব্যবসা করে তাদের জীবন জীবিকা চালায়, তাদের ইতিহাস। আমরা একটাই কথাই বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাটুরিয়া, এই দেশের সমগ্র পেশার সমগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে। কেউ রাতের আধারে হচ্ছে, কেউ প্রকাশ্যে দিবালোকে হচ্ছে। আমরা এই দুর্বল জাতিকে যারা নির্যাতন করে, এই দেশের সেই জাতিকে, সেই সমাজকে আমরা কাপুরুষ মনে করি। আমরা মনে করি এই দেশের প্রশাসন, সেনাবাহিনী, বিডিবি, পুলিশ সহ সকল প্রশাসন উপস্থিত থেকে যে খিলক্ষেতের যে সাম্প্রদায়িক ঘটনা ঘটালো, এই ঘটনার কাপুরুষের পরিচয়। এই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের হিন্দুরা আজ চরম ক্রান্তিকালে ভুগতেছে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিচার দেই, সরকার এই দেশের প্রশাসনের কাছে অনেক বিচার দিয়েছি, তারা কোনো হিন্দুদের বিচার করে নাই। এই দেশের সাধারণ মানুষ যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, আমরা তাদের কাছে বিচার দিই, যেন এই দেশের হিন্দু সম্প্রদায়ের জীবন, তাদের জীবিকা, তাদের জানমাল, তাদের অর্থ সম্পদ, তাদের ধর্ম করার সঠিক স্বাধীনতা তারা দেয়। সেই লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করছি। খিলক্ষেতে আমাদের সার্বজনীন দুর্গা মন্দিরে সরকার কর্তৃক, সরকারের প্রশাসন কর্তৃক এবং রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক একটি ন্যাক্কারজনক, স্বাধীনতার পরে অন্যতম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এদেশের সরকার এবং প্রশাসন। তারা বুলডোজার দিয়ে আমাদের এই খিলক্ষেতের দুর্গা মন্দিরে ভাঙচুর চালিয়েছে এবং হৃদয় বিদারক ঘটনা নিয়ে হয় মামলা, হয় হত্যা, না হয় ভাঙচুর, না হয় অগ্নিসংযোগ। আমরা এর আগে অনেকবার এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু বাংলাদেশ সরকার তার কোনো প্রতিবাদ করেনি। কিছুদিন আগে যশোরের নগরে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারও কোনো তদন্ত আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি কাল খিলক্ষেত মন্দিরে কোন প্রকার নোটিশ ছাড়াই সম্পূর্ণ সরকারি প্রোটোকলে বাংলাদেশের হিন্দুদের একটা মন্দির ভাঙচুর করা হয়েছে। এগুলো কি হিন্দুদের ধর্মীয় অনুমতিতে আঘাত আনে না? আমি উপদেষ্টার কাছে জানতে চাই। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে লালবাড়ি ঘাটে 75 বছর ঊর্ধ্ব একটা বয়স্ক মানুষকে কিভাবে পিটিয়েছে সবার সামনে। সেখানকার অছি সবার সামনে বক্তব্য দিয়েছেন, তাদেরকে এমন ভাবে মামলা দিবেন যে তিনি কোনোদিন আর জেল থেকে বেরোতে পারবে না, অথবা ফাঁসি হবে। আমি ধিক্কার জানাই ওসি মহোদয়ের এমন সাম্প্রদায়িক মনোভাবকে। আমি বাংলাদেশের উপদেষ্টাকে বলতে দিতে চাই, সনাতনীরা এগিয়ে দেশের না, বাংলাদেশের সনাতনীরা এগিয়ে দেশের মানুষ না, তাদের নিরাপত্তার দায়িত্ব আপনার। কিন্তু পূর্বের যতগুলো কাহিনী হয়েছে একটারও আমরা বিচার পাইনি। সুতরাং আমি মাননীয় উপদেষ্টার কাছে সঠিকভাবে বলে দিতে চাই, এসবের যদি সুষ্ঠু তদন্ত না হয়, বাংলাদেশের সনাতনীরা একযোগে ঢাকা শহর ব্লকেট দিবে, সে আমাকে কর্মসূচি দিবে। বাংলাদেশের সনাতনীরা এদেশের আমাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের। কিন্তু আমরা পূর্বে দেখতে পেয়েছি যতগুলো অত্যাচার হয়েছে, হত্যা হয়েছে, কোনোটার সঠিক বিচার পাইনি। আমি মাননীয় উপদেষ্টার কাছে বলতে চাই, এদেশের সনাতনীরা আপনাদের ব্যাপারে ভোট দিয়ে আপনাদের নির্বাচন করে, সুতরাং তাদের বিচার করুন, তাদের দেখে রাখার দায়িত্ব আপনি এটা করুন। কিন্তু আপনি যদি এটা ব্যর্থ হন, তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান নষ্ট হবে। আপনি এদের বিচার দেওয়ার ব্যবস্থা করুন। আর আমি বলতে চাই, কালকে যে চালিয়ে আমাদের মন্দির পুড়িয়ে দিয়েছে, আমরা বারবার বলেছি আমাদের তো কোনো নোটিশ আপনি দেননি। আমাদের নোটিশের আপনি কিভাবে আমাদেরকে উচ্ছেদ করতে এসেছেন? আমাদের মনে হচ্ছে কি র্যাব, সিআইডি, এডিবি, বিভিন্ন প্রশাসন এখানে এসেছে, তারা এই মন্দিরকে ভাড়া দিয়েছে।